এই যে পশ্চিমবঙ্গে ওই যে ডায়মন্ড হারবারের ওখানে যে ফলতা আছে না, তো ওখানে তো ইলেকশন পোস্টপন্ড করা হয়েছিল আগামী 21 তারিখে ইলেকশন। এবং ওখানে তো ওই যে সেই ভাইপো অভিষেক ব্যানার্জির ডান হাতে যে দেখা যাচ্ছে এই যে জাহাঙ্গীর খান, বিশাল গুন্ডা, বিশাল গুন্ডা। এখন দেখেন যে সেখানে সে এই যে প্রচারণায় বের হয়েছে, অর্থাৎ ওই যে ইলেকশন প্রচারণায় বের হয়েছে, কিন্তু লোকজন কেউ নাই। কি অদ্ভুত ব্যাপার, তাই না? সব সটকে পড়ছে। সাথে কিন্তু এখন আর লোকজন নাই। কী কারণে লোকজন নাই সেটা তো খুব সহজেই বোঝা যায়। কারণ এরা যে পরিমাণ অন্যায় আকাম কুকাম সন্ত্রাস এগুলা করছে, এমনিতেই অলরেডি কিন্তু এদের বিরুদ্ধে নানা রকম কেস কারবার এটা ওটা সেটা তো শুরু হয়ে গেছে। তো এখন দেখেন যে সেই বিশাল গুন্ডা নিজেকে বলছিল কি পুষ্পা, তাই না? ওই অজয় শর্মা না কি জানি একজন পুলিশ কর্মকর্তা যে উত্তরপ্রদেশ না কোন জায়গা থেকে আসছিল না, তো তার এগেনস্টে তখন হুঙ্কার টুঙ্কার দিছিল। এবং ওই সময় ইলেকশনে একই কামটা করছিল। ওই যে ইভিএম যে মেশিন, ওই ইভিএম মেশিনের শুধুমাত্র ওই টিএমসিকে ভোট দেওয়ার যে বাটন ওইটা খোলা রেখে বাকি বাটনগুলো ওই কস্টেপ দিয়ে আটকায় দিছিল। এবং ওই কারণেই বস্তুত ওইখানে ওই ইলেকশন পোস্টপন্ড করা হয়। তো এখন সেই ইলেকশন হবে আগামী 21 তারিখে। তো এখানে দেখলাম যে গতকালই তো নাকি তার আগের দিন এই যে এই শুভেন্দু অধিকারী গেছিল পশ্চিমবঙ্গের নতুন যে মুখ্যমন্ত্রী, বিশাল জনসমাবেশ হয়েছিল। এবং সেখানে শুভেন্দু অধিকারী বলতেছিল যে সেই গুন্ডাটা কোথায়, ওই জাহাঙ্গীর খান, ওই গুন্ডাটা কোথায়, ওই ডাকাতটা কোথায়, এরকম কিন্তু বলছিল আর কি। তো অনেক লোকজন হয়েছিল। আর সাধারণত যেটা হয় আর কি, একবার যারা নাকি দলগতভাবে ক্ষমতায় চলে যায়, এরপরে উপনির্বাচন হলে ওখানে বিরোধী দলের কোনো লোকজনের জিতে আসা মানে নগদে জিতে আসা একটু কঠিন হয়ে দাঁড়ায়। কারণ লোকজনও মনে করে যে এখানে বিরোধী দলীয় কাউকে যদি আমরা নির্বাচন করি তাহলে হয়তো উন্নয়নমূলক কর্মকাণ্ড অনেক এখানে কম হতে পারে, সরকারি বরাদ্দ বা অন্যান্য উন্নয়নমূলক কর্মকাণ্ড সেগুলা ঘাটতি পড়তে পারে। এই জন্য পাবলিকও চিন্তা করে যে সরকার দলীয় কেউ যদি প্রার্থী হয় তাকে ভোট দিবে। এটাই সাধারণত আমাদের উপমহাদেশীয় ট্র্যাডিশন, কিন্তু এটাই। আর ওই 1-2-3 বছর পরে যদি কোনো জায়গায় কোনো উপনির্বাচন হয়, তখন হলো কি যে যারা নাকি ক্ষমতায় থাকে তারা সঠিকভাবে যদি দেশ চালনা না করে, লোকজন যদি অসন্তুষ্ট থাকে, তাহলে তারা সরকারের এগেনস্টের যে প্রার্থী তাকে বিজয়ী করে দিয়ে সরকারকে একটা সিগন্যাল দেয় যে আমরা তোমাদের কর্মকাণ্ডে কিন্তু সন্তুষ্ট না। এই জিনিসগুলো কিন্তু দেখা যায় পশ্চিমা দেশে খুব বেশি করে, যেখানে নাকি ফ্রি ফেয়ার ইলেকশন হয়, মানুষ নিরপেক্ষভাবে ভোট দেয়। তো আমরা কিন্তু প্রায় ওই পশ্চিমা যে কোনো দেশে এরকম কোনো সংসদীয় আসন যদি খালি হয়, হয়তো সেখানকার সাংসদ মারা গেছে বা কিছু একটা, ওই কারণে খালি হয়ে গেছে। তো 1-2 বছর পরে যখন ওই সমস্ত জায়গায় ইলেকশন হয়, আমরা দেখি যে প্রায় বিরোধী দলীয় কেউ একজন জিতিয়ে আসে। এইটার মানে হলো যে ওইখানে মানে ওই যে সরকার যারা চালাচ্ছে যে তাদের সিগন্যাল দেয় যে তোমরা ঠিকমতো চালাতে পারছো না। আর ওই সমস্ত দেশে বিরোধী দলীয় লোকজনদেরকে ভোট দিতে ওই সমস্ত দেশের লোকজন ভয়ও পায় না, কারণ তাতে করে তাদের যে ওই উন্নয়ন বরাদ্দ টরাদ্দ এগুলো যে কমে যাবে, বিষয়টা সেরকমও না। যদিও অবশ্য পশ্চিমের দেশগুলোতে যারা নাকি ইলেকশনে জিতে এমপি টেমপি হয়, উন্নয়নমূলক কর্মকাণ্ড করার দায়িত্ব তাদের উপরে থাকে না, তারা শুধুই মাত্র আইন প্রণয়নই করে এবং সেই কাজ নিয়েই ব্যস্ত থাকে। যেমন আমেরিকাতে যারা সিনেটর অথবা কংগ্রেস ম্যান বা ওম্যান হয়, তো তাদের কাজ কিন্তু শুধুই মাত্র আইন প্রণয়ন করা, যে দেশে কি আইন করতে হবে, বৈদেশিক আইন কী করতে হবে, বা দেশকে কিভাবে চালাতে হবে, অর্থাৎ পলিসি মেকিং করে ওই কাজেই তারা ব্যস্ত থাকে। ওখানে ওই তার কনস্টিটিউশনে বা কনস্টিটিউশনাল এরিয়াতে কি বরাদ্দ হবে, কি উন্নয়ন কর্মকাণ্ড হবে না, এগুলো দেখা তার দায়িত্ব না। এবং মনে হয় যে আইন করেই বন্ধ করা আছে, যে ওইগুলো দেখার তার কোনো এখতিয়ারও নাই, ওইগুলো করবে লোকাল প্রশাসন, এরকম। কিন্তু এই উপমহাদেশীয় কালচারটাতে আবার ভিন্ন। অর্থাৎ এখানে যারা নাকি এমএলএ হবে বা এমপি হবে, তারা তো ওই তাদের নিজস্ব এরিয়ার মধ্যে যত উন্নয়নমূলক কর্মকাণ্ডের
তদারকি তারা করে এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে নানা রকম প্রকল্প তারা পেশ করে এবং তাদের অনুমতি ছাড়া তো আসলে এগুলো হয়ও না, তাই না? এগুলো হলো আমাদের উপমহাদেশীয় কালচার। আর এটা না করে উপায়ও নাই, কারণ এই সমস্ত উন্নয়নমূলক কর্মকাণ্ডের দ্বারা একদিকে যেমন ওই এমপির আয় উপার্জন হয়, এমন না যে এটাতে তাদের পকেট ভরে না, অবশ্যই পকেট ভরে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম এই সমস্ত উন্নয়নমূলক কর্মকাণ্ডে সরাসরি তারা জড়িত না থাকলে ওই পাবলিক আবার ভোট দিতে অনীহা প্রকাশ করে আর কি। এটাই হলো আমাদের উপমহাদেশীয় কালচার। তো ফলতার এই নির্বাচনে এখানে ওই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যাচ্ছে, তারপরে ওই পশ্চিমবঙ্গের রাজ্য যে সভাপতি বিজেপির সৌমিক ভট্টাচার্য মনে হয়, তো তাকেও দেখলাম আজকে গিয়ে বক্তব্য বিবৃতি দিচ্ছে এবং এই সৌমিক ভট্টাচার্য খুব চমৎকার কথা বলে দেখলাম, মানে ঠান্ডাভাবে কথা বলে। আর শুভেন্দু অধিকারী তো উত্তেজনাপূর্ণ কথা বলে, যাতে করে পাবলিক উত্তেজিত হয়। এবং কেন বলে সেটা আমরা জানি, মানে সমর্থকদেরকে উজ্জীবিত রাখতে গেলে তো উত্তেজনাপূর্ণ কথাবার্তা মাঝে মাঝে বলাই লাগে না? তো সেদিন দেখলাম যে শুভেন্দু অধিকারী বলছে, এখন আমি মুখ্যমন্ত্রী হয়ে গেছি, এখন তো সবার মুখ্যমন্ত্রী, এখন আর আগের মতো উত্তেজনাপূর্ণ কথাবার্তা আর বলা যাবে না, কারণ এখন তো দায়িত্বপূর্ণ পদে চলে আসছি। মানে সেই নিজেই বলতেছে যে এখন আর আগের মতো উত্তেজনাপূর্ণ কথাটা তো বলা যাবে না। হ্যাঁ, আসলে কথাটা ঠিক, দায়িত্বপূর্ণ পদে গেলে আসলেই তো উত্তেজনাপূর্ণ কথা বলাটা একটু অশোভনীয় হয়ে যায়। তো যাই হোক, এখন ইন্টারেস্টিং ব্যাপার হলো এখানে ওই বিজেপির যে নির্বাচনী সভাতে জনগণ উপচে পড়ছে, কর্মী সমর্থকের কোনো অভাব নাই, কিন্তু অভিষেক ব্যানার্জির ডান হাত বলে কথিত এই জাহাঙ্গীর খান, তার সাথে কিন্তু লোকজন নাই। কেন লোকজন নাই? কারণ তারা এখন শটকে পড়বেই, কারণ এখন তো আর সেনা দিতে চায় না, তাই না? এতদিন যারা ঘুরছে টুরছে, এমনিতেও মনে হয় যে ওই লুকায় ইঁদুরে গর্তে ঢুকছে অনেকে হয়তো ওখান থেকে ভেগেও গেছে, কিন্তু সবাই তো আর গুন্ডা বদমাশ ছিল না। টিএমসির অনেক সাধারণ লোকজনও তো সমর্থক কর্মী ছিল, তাই না? যাদের নামে হয়তো কোনো ইয়ে নেই, কোনো গুন্ডামি মাস্তানির কোনো রেকর্ড নেই, কিন্তু তারাও চিন্তা করতেছে যে এখন এই জাহাঙ্গীর খানের সাথে ঘুরতে গিয়ে এখন চিহ্নিত হয়ে যাব, পরে হাত কড়া না পড়ে। তো এই জন্যে কিন্তু তারা সব এখন দূরে সরে চলে গেছে। আর ওদিকে এই যে কলকাতার যে টালিউড, মানে টলিউড আর কি, ওখানে কিছু কিছু ওই যে নায়ক নায়িকা টাইকা ছিল না, ওই যে চলচ্চিত্রে অভিনয় করে, সিরিয়ালে অভিনয় করে, তো তারাও তো লম্বা লম্বা কথা বলতো এবং তারাও তো গিয়ে মানে এই তৃণমূল কংগ্রেস এই লোকগুলোর ব্যাপকভাবে বানাইছিল, নেতা বানাইছিল। অদ্ভুত ব্যাপার, তাই না? মানে যারা সারা জীবন রাজনীতি করলো তাদের ভাবতা নাই, যারা নাকি সিনেমা নাটক এগুলা করে, আরে ভাই ওরা রাজনীতির কী বুঝে? তো ওদেরকে এনে দাঁড় করিয়ে এই যে যারা নাকি পেশাদার রাজনীতিবিদ, তাদেরকে বঞ্চিত করছে। আর এই টলিউডের এই অভিনেতা অভিনেত্রী এরা গাছেরও খায়, থলারও কুড়ায়। তার মানে ওরা যে চলচ্চিত্রে অভিনয় করে সেখানে ভালো আয় উপার্জন করে না, তো ওখান থেকে উপার্জন করে আর এখান থেকে তোলাও খায়। মানে এই যে কি ভয়ঙ্কর একটা কালচার। তো যাই হোক, এখন দেখা যাক যে এই জাহাঙ্গীর খান এখানে কি ফলাফল করবে। অবশ্যই হেরে যাবে, তাতে তো কোনোই সন্দেহ নাই, বাট কত ভোটে হারবে এইটা হলো কথা। আর মানে ভিডিওটা বস্তুত করা যে তার যে চেলা চামুন্ডা বা তার পিছনে যারা এতদিন ঘুরতো রুটি হালুয়া খাওয়ার লোভে এবং খাইতো, তারা এখন দেখছে আর তো এই রুটি হালুয়া খাওয়ার আর কোনো সুযোগ নাই, মোটামুটি তারা নিরাপদ দূরত্বে ভেগে গেছে। ধন্যবাদ।